দেখো আজকে আমরা স্যাসের ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। স্যাস ছাড়া আমরা সিএসএস দিয়েও ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি। ভ্যারিয়েবলের কাজ হচ্ছে কি করা, কোনো কন্টেন্ট বা কোনো তথ্য বা কোনো এলিমেন্ট ধারণ করা, স্টোর করা বা কোনো ডাটা। একদম সহজ কথা হচ্ছে কি, কোনো ডাটা স্টোর করে সেটা কাজে লাগানো হচ্ছে ভ্যারিয়েবলের কাজ। ভ্যারিয়েবল সেটা পাত্রের মতো, সেখানে তুমি যে কোনো কিছু রাখো। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কিন্তু সিএসএসও আছে। আমরা একটু যদি দেখি এখানে গিয়ে একটু সিএসএস ভ্যারিয়েবল, ওটা লেখার মাধ্যমটা কি ভ্যারিয়েবল। দেখো এর লিখতে আমাদের কি লাগে, অবশ্যই দেখো বলতেছে বার, এটা ব্র্যাকেট থাকবে। হ্যাঁ, আমরা সিএসএস দিয়েও কি করতে পারি, ভ্যারিয়েবল ব্যবহার করতে পারি। ওকে, এই দেখো প্রথম হচ্ছে রুট, ওরা ম্যাকডাউনে বলে দিয়েছে, ঠিক আছে। রুট, তারপর হচ্ছে কিছু কালার করে রাখলাম, কে দিয়ে বলতো, হাইফেন দিয়ে দিয়ে, ঠিক আছে। এখন এটা যদি আমরা ইউজ করতে চাই তখন শুধু হাইফেন দিয়ে দিয়ে নাম্বার দিব। অবশ্যই কি থাকতে হবে, বার। এটা হচ্ছে সিএসএস দিয়ে। সিএসএস থ্রিতে অনেক কিছুই আসছে, ঠিক আছে। সামনে দেখবে আরও অনেক কিছু ঢুকতেছে সিএসএস ভিতরে, ঠিক আছে। যতই অ্যাড আপডেট হবে ততই ফিচার প্রপার্টি কি হবে এখানে লিঙ্ক মানে ইনক্লুড হবে, থাকবে। তো আমরা এই ভ্যারিয়েবলটা চাইলে কি করতে পারি, স্যাস দিয়েও ব্যবহার করতে পারি। তো চলো সে কাজটা আমরা করি। আমরা যদি এটাকে পাশাপাশি নিয়ে আসতে চাই, ধরো আমি এখানে যে কাজটা করবো আমি লাইভে করি। এখানে ধরো এটা না, এই যে এটা ধরো আমি এটা কী করলাম, ইন্সপেক্ট করলাম, এটা একটু ডিজাইন করছি। এটা হচ্ছে হেডার এরিয়ার ভিতর যে S2টা আছে, আমি একটু বড় করি, এটাকে একটু দূরে নিয়ে যাই। আই হোপ এই হেডার এরিয়ার ভিতরে যে S2টা আছে, দেখতে পাচ্ছি আমরা যে S2 আছে, কালার ধর রেড করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর সেকশনের ভিতরে কি S2 আছে, হ্যাঁ। কন্টেন্টের ভিতরে যে S2টা আছে, ধরো S2 কালার রেড করলাম, ওকে ফাইন। তারপর হেডার এর ভিতরে যে পিটা আছে, যে পি আছে, তার কালার করলাম ধরো হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি বলতো, গ্রিন। ওকে, আচ্ছা। সেমভাবে কন্টেন্ট এর ভিতরে যে পিটা আছে, পি, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন আর কালার হচ্ছে হোয়াইট। আর যে S2গুলো আমরা পেলাম, S2 এখানে টেক্সট অ্যালাইন সেন্টার চাইলে আমরা বলতে পারি, এই যে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার। সেমভাবে আমরা S2কে বলে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। পাশাপাশি আমরা P-কে বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর হচ্ছে এখানে সেম AP-টাকে বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে ফাইন। এটা একটা ফন্ট সাইজ দিয়ে আমরা 20 পিক্সেল। সেমভাবে আমরা AP-টাকে দিচ্ছি ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, একটা পেডিং আমরা ইউজ করি, পেডিং টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট 0। সেম AP তো আমরা এটা ইউজ করি, পেডিং টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট 0। ওকে, আমরা এই কোডটা নিয়ে গেলাম, কপি করে আমরা এটা আমাদের কোডে নিয়ে যাই। ধরো এখানে আমাদের সিএসএস আছে, অবশ্যই সিএসএস। ধরো আমরা এখানে চলে যাচ্ছি, এই যে সিএসএস, ধরো আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে ফাইন। আমি যখন রিফ্রেশ করতে চাই, রিফ্রেশ, হ্যাঁ এটা কাজ করতেছে। তবে এটা করলাম কি দিয়ে বলতো, সিএসএস দিয়ে। কিন্তু আমরা এখন করবো কি দিয়ে, এটাকে আমরা ইউজ করবো স্যাস দিয়ে। স্যাস দিয়ে আরও ডাইনামিকলি সিএসএস লিখবো। আর এখন লিখলে আমরা স্ট্যাটিক সিএসএস, যেটা নর্মালি আমরা তৈরি করে আসছি। এখন করবো কি দিয়ে বলতো, স্যাস দিয়ে। তো চলো স্যাস দিয়ে করতে হলে যে কাজটা আমাদের করতে হবে, ভ্যারিয়েবল আকার রাখতে হবে। ভ্যারিয়েবল দেখে তো আমার কী কী লাগবে, আমি একটু পাশে নিয়ে যাই, যে এখানে এটাকে একটা পাশে নিয়ে যাই, এই যে এখানে এসে মুভ টু আদার ভিউ, বা এখানে অলরেডি আছে, হ্যাঁ এই যে আছে। তো দেখতে পাচ্ছি আমাদের কালার আছে, কালার রেড অনেকবার ইউজ হয়েছে, তো আমরা এখানে নিই। এখানে আমরা একটা কমেন্ট করে রাখি যে এটা হচ্ছে স্যাস ভ্যারিয়েবল, স্যাস ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, স্যাস ভ্যারিয়েবল। ওকে ফাইন। আমরা স্যাসে ভ্যারিয়েবল লিখতে হলে অবশ্যই আমাদের কি লাগবে, একটা ডলার লাগবে। এবার তুমি কালার নেম দাও রেড কালার,
রেড সি। ওকে, এবার তুমি তো রেড দিয়ে দাও, কালার স্টোর করো। না আমাদের এখানে কি লাগে? কালার রেড, হ্যাঁ, তারপর টেক্সট অ্যালাইন, আর কালার আছে, হ্যাঁ কালার গ্রিন, কালার কি আছে? গ্রিন। ধরো আর গ্রিন কালার। তারপর আমাদের কি আছে বলতো? ইউজ টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? আমরা এখন ওদের মতো করে ইউজ, মানে ওরা যে বলে টেক্সট অ্যালাইন, আমি সব ইউজ করতে চাচ্ছি না, আমি আমার মতো ইউজ করতে চাচ্ছি। ধর কি দেওয়া যায়? সেন্টার, আমি একটু সেন্টার নাম রাখলাম, ঠিক আছে? সেন্টার। ওকে, তারপর কি হতে পারে? তারপর হচ্ছে আমাদের ফন্ট সাইজ অ্যাবজেক্ট, ডলার ডলার দিলাম, এফ সাইজ বা ফন্ট, বা ফন্ট কত দেওয়া যাবে? অত ফন্ট 20, শেষ। এতে আমরা কি বুঝবো? 20 পিক্সেল। এটাকে স্ট্রোক রাখলাম, 20 পিক্সেলকে স্ট্রোক রাখলাম। তারপর আমি কি রাখতে পারি? তারপর হচ্ছে পেডিং, পেডিং ধরো হচ্ছে কত? 20 পিক্সেল। আর কিছু আছে না? আর কিছু নেই, ঠিক আছে। এবার দেখো আমরা সেম এটা নিয়ে আসি আমরা এখানে। আচ্ছা, আমি এটা কথা চলে গেল। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমাদের এটা কি কালার ছিল বলতে? হেডার এরিয়া, হেডার এরিয়া একটা ক্লাস, অবশ্যই ভ্যালু গ্রুপও থাকবে। ক্লাস আমরা কি করলাম বলতো? কালার কি দিলাম বলতো? কালার রেড। তো আমরা এই রেড এভাবে ব্যবহার না করে, যেহেতু ভ্যারিয়েবল কল করছি, সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল নামটা দিয়ে দিব, দেখো কাজ করবে। ওকে, তারপর আমাদের কি ছিল বলতো? আর টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন, এই যে সেন্টার, আমরা ওদের সেন্টার না, আমি ডলারটা ইউজ করবো, কারণ এখানে কি স্টোর করা আছে? এই সেন্টারকে স্টোর করা আছে। ওকে, তারপর আমাদের এটা হচ্ছে H2 এর জন্য, H2 সেম ভাবে আমরা এখন রাখবো কন্টেন্টস টু, যে কন্টেন্ট, এটাকে আমার টেক্সট এক্সটেনশন দিলাম। ওকে, ডট কন্টেন্ট, যে পিটা H2টা আছে, H2 সেম কালারটা দেখো। তার মানে দেখো, এটা খেয়াল করো, প্রপার্টি কিন্তু একবার রিড করবে। প্রপার্টি কবার রিড করবো? তো একবার রিড করবে, ঠিক আছে। কারণ তুমি যদি খেয়াল করো, রেড লেখো, রেড লেখো, ব্রাউজার কয়বার রিড করবে এটাকে? 2বার। কয়বার? আর আমি যদি এটাকে ভ্যারিয়েবল দিই, এই ভ্যারিয়েবল আমার থেকে স্টোর করা আছে, ব্রাউজার পড়বে কয়বার? একবার। কয়বার পড়বে? কারণ একবার, কারণ তার ক্যাশে জমা হয়ে যাবে যে রেড সিনেমা একটা কালার কি করা আছে, আগে থেকে স্টোর করা আছে, সে ওখান থেকে কালারটা পেয়ে যাবে। তার পড়বে কয়বার? একবার। এই জন্য আমরা সেলসটা ইউজ করি আমাদের ওয়েবসাইটটাকে আরও ফাস্ট করার জন্য, ঠিক আছে। এরপর আমাদের যে পিটা আছে, হেডার এর ভিতর যে পিটা আছে, এটা যে পিটা আছে, এটা কালার ছিল কি বলতো? হোয়াইট। কালার হোয়াইট আমি অবশ্য নিই নাই, আমি নিয়েছি সাদা, বুঝতে পারো, ঠিক আছে, হোয়াইট। তো কালার হচ্ছে কি? সাদা। তারপর ব্যাকগ্রাউন্ড কালার বিজি কি হবে বলতো? গ্রিন। এই যে আমাদের ভ্যারিয়েবল থেকে পাচ্ছে, এই যে ভ্যারিয়েবল। তারপর পেয়ারিং হচ্ছে কি বলতো? পেয়ারিং 20 পিক্সেল, তাই না? পেয়ারিং দিয়ে দিলাম। এখানে এই 20 পিক্সেল কোথায় পাবে পেডিং? আমরা এখানে একটু স্পেসিফিক বলে দিতে পারি। পেডিং দেখো টপ বটম, ঠিক আছে, পেডিং টপ, বা আমরা এখানে একটা কাজ করি, পেডিং, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো পেডিং এটা পাবে, আর লেফটের কত পাবে? 0, কারণ এখানে 20 দেওয়া আছে না। প্রথমে টপ বটম পাবে, পরটা লেফট রাইট পাবে। এরপর আমাদের কি আছে বলতো? আর ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত রাখছি বলতো আমরা এখানে? 20। এই যে আমরা জাস্ট ভ্যারিয়েবল, কেবল ভ্যারিয়েবল। তো সেম ভাবে আমাদের কি আছে বলতো? কন্ট্রোল ডি, এটা হচ্ছে কন্টেন্টের জন্য, কন্টেন্ট এরিয়া, সরি এই যে এটা। ঠিক আছে, আমি যখন রিফ্রেশ করতে চাই, দেখি পাই কিনা। ইয়েস, কাজ করতেছে। এটা কিন্তু সেন্টার নেই, সেন্টারটা আমাদের বলে দিতে হবে। সেন্টার এই যেখানে টেক্সট অ্যালাইন সেন্টার, আমাদের কি ছিল? ভ্যারিয়েবল, এই সেন্টার, এই সেন্টার, এটা এখানে বলে দিলাম।
তারপরে আমি সেন্টার কয়বার নিয়েছি বলতো 4বার না এই 4বার রিড করবে প্রথমে কয়বার একবার ঠিক আছে প্রপার্টির জন্য ভ্যালু কয়বার রিড করবে শুধু একবার আমি যখন সেন্টার লিখতাম সেন্টার 4বার রিড করতো ঠিক আছে এই হলো ডাইনামিক সেসের মজা এতে করে আমার কি ওয়েবসাইটে কি আরো একটু ফাস্ট হবে ঠিক আছে অপটিমাইজ হবে ঠিক আছে এই দেখো আমি চলে যাই কাজ করতেছি দারুণ না এই হলো আমাদের সেসের ভ্যারিয়েবল আমরা চাইলে সিএসএস ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কি লাগবে এই যে বার লিখতে হবে ওকে আর আমরা যখন বিশেষ করে চলে যাই যখন আমরা এই স্যাস ইউজ করবো তখন আমাদের কি লাগবে অবশ্যই কি লাগবে আমাদের এটা কোথায় এর নিচে যাই এই যে লাইভ সেস কম্পাইলার স্যাস কিন্তু ব্রাউজার রান করতে পারে না তাকে কি করবে এই এক্সটেনশনটা কি করবে সিএসএস এ কনভার্ট করে দিবে এই যে দেখো আমরা যা লিখছি ভ্যারিয়েবল সে দেখো আমাদের সিএসএস কোথায় দেখো কনভার্ট করে দিয়েছে দেখছো কোডটা অটোমেটিক সে কনভার্ট করে দিছে তাই না খুব চমৎকার না আসলে এই হলো আমাদের সেসের ভ্যারিয়েবল